আকবার শরীফ এখন আমাদের সম্মুখে এটি কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন আমাদের এই জামিয়া ইসলামিয়া মানসুরিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র আবরারুল ইসলাম। আবরারুল ইসলাম যাই হোক, হাজির না থাকার জন্য আমি আকবরছি আমাদের মাদ্রাসার ছাত্র গজল পাঠ করে শোনাবেন মারুফ হুসাইন বরকাটা। ছোট বাচ্চা ছেলে, তাই ওনাদের মুক্তি জবান থেকে আমরা একটা গজল শুনবো ইনশাআল্লাহ। মারুফ হুসাইন এই বরকাটা থেকে আইছে, বাপ মা দিয়া সবকিছু দিয়া কথা আছে না, এটা কিন্তু আল্লাহর বহুত বড় নিয়ামত। এইটুক চাওয়া এই বরকাটা যদি থাকে বাপ মা ছেড়ে দিয়া, আমি যে 2 দিন এই সফরে যাই কি বাড়ি গায়ে করে আইলাম, আর দেখেন দিন শিক্ষার জন্য দিনের মেহনতে আল্লাহ পাক এখানে হাজির করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরলায়, একা একা বাসলায়। থাকতে হবে নিরলায়, একা একা বাসলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামায় সেই দিন হবে আঁধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর দারুল হুসাইনিয়া মাদ্রাসার প্রথম আসলাম, তখন আমার অফিসে জানাজা হয়, বুঝছেন? তখন আমার অফিসে আসলে জানাজা করবে, আপনার জানাজার মধ্যে আছে আপনাদের এই আইসিইউ আপনাদের এই আইসিইউ জানাজা কর। তো ওই ঘরে যখন হইছে এবার আড়িতে কবরে দেখলাম, এই কবরে তো মিলা পড়ে গেল। হিদে গেছে প্রথম ঢুকলাম না তো ঠিকছে কবরে মিলাম। আজকের এই কবরের গজলটা এবার শুনলাম,
দুনিয়ার সব সাথী আছে কিন্তু কবরের সাথী নাই। গজলের মধ্যে একটা কথা বলছেন, আপনারা ধ্যান করছেন কিনা, অনেক কথা বলছেন, তার মধ্যে একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ফেরেশতা এসে আমাদেরকে সওয়াল করবে, আর সওয়ালে যদি আমরা জবাব না দিতে পারি তাহলে আমাদের আযাব শুরু হবে। নাউজুবিল্লাহ। তো আযাব সওয়ালের আমরা জবাব দিতে যে পারবো, ওই সওয়ালের জবাব শেখার জন্যই আপনারা এই ফ্যাক্টরি, এই স্কুলে, এই মাদ্রাসা করছেন। যদি এই মাদ্রাসায় আপনারা আমরা যদি শিক্ষা অর্জন করে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা হাসিল করতে পারি, অবশ্যই নিশ্চয় করে এই উসিলায় আমরা ইনশাআল্লাহ কবরের ফেরেশতার সওয়াল জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা শেখার জন্য আসছি এখানে, আল্লাহ পাক আনছেন, আমরা বেশি বেশি শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি শেখার তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো নাম বুঝেন না, কিন্তু এই কিছু চিনি আমি। আশরাফ আলী মোগল, এটা আমার কিরামত ভাই, কিয়ামত ভাই আছে। আগে এই হোস্টেলে যে ছাত্র জন চাল, ডাল, টেহা, মরিচ, পেঁয়াজ, মাছ, মাংসের চান্দা করে আমাদেরই, বুঝছেন কি, উনার হলো বিয়ে সম্পর্কে। আর এর নাম আশরাফ আলী মোগল। তাই মারুফ হোসেনের গজলের সন্তুষ্ট হয়ে 100 টাকা দান করছে। মারুফ হোসেন নিয়ে যাও আমাদের সভাপতি সাহেবের হাত থেকে ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা ছোট্ট একটা বয়ান শুনবো। বরপেটা নিবাসী, আমার কেটে গেছে আমার কাছ থেকে, তাও নামটা পাই নাকি বাধ্য, ইলিয়াস খান। ইলিয়াস খানের কাছ থেকে আমরা একটা ছোট্ট একটা ইংলিশ বয়ান শুনবো ইনশাআল্লাহ। ইলিয়াস খান, আপনাদের মাদ্রাসায় বরপেটা অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ। সমস্যা